প্রিয় পাঠকবর্গ, আজ আমরা বর্গীকৃত ক্যাটালগ পদ্ধতিতে জানব যে দুইয়ের অধিক যদি লেখক থাকেন সেই প্রকাশিত পুস্তকগুলির সূচি কেমনভাবে প্রণয়ন করতে হবে। এক্ষেত্রে ডক্টর রঙ্গনাথনের যে নির্দিষ্ট নিয়মগুলি রয়েছে সেই নিয়ম মেনে আমাদেরকে সূচি প্রণয়ন করতে হবে। সেই সূচি প্রণয়ন করার ক্ষেত্রে আমরা দেখব একটি সমস্যা নেওয়া যাক। সমস্যাটি হলো, যখন তিনজন বা তার বেশি লেখক কোনো গ্রন্থ রচনা করছেন, সিসিসি অনুযায়ী শুধুমাত্র প্রথম লেখকের নাম সেখানে রাখা হয়, তারপর অ্যান্ড আদার কথাটি ব্যবহার করা হবে। ধরা যে এ বি সি তিনজন অথার আছে, তাহলে এর নামটি উল্লেখ করতে হবে, অ্যান্ড আদার্স বি বা সি এই নাম উল্লেখ করা হবে না। সহজেই বোঝা যাচ্ছে। আর যখন অথার আছে তাহলে নিশ্চয়ই বুক ইন্ডেক্স এন্ট্রি হবে। বুক ইন্ডেক্স এন্ট্রি কি হবে? বুক ইন্ডেক্স এন্ট্রি অথার, বইয়ের সঙ্গে অথারের নামটা জড়িত, তাই এই এন্ট্রিটির নাম হচ্ছে বুক ইন্ডেক্স এন্ট্রি। তাই বুক ইন্ডেক্স এন্ট্রি সেই এ নাম দিয়ে হবে, অর্থাৎ এ অ্যান্ড আদার্স এইভাবেই হবে। তাহলে বুক ইন্ডেক্স এন্ট্রিতে আমাদের প্রথম লেখকের নামটি আমরা উল্লেখ করব এবং অন্য লেখকদের নাম আমাদের কাছে উজ্জ্ব থাকবে। একটা উদাহরণ নেওয়া যেতে পারে, টাইটেল পেজে দেওয়া রয়েছে এমন এই উদাহরণ আমরা পাচ্ছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই ম্যারি অ্যাডামস। অর্থাৎ ম্যারি অ্যাডামস এই বইটি ডিফারেন্স ইকুয়েশন পুস্তকটির লেখক এ ভার্মা, তার সঙ্গে এ ভার্মা আরেকজন আছেন, আর পার্সি স্মিথ। তাহলে তিনজন হচ্ছেন, তিনজন বা তার বেশি। এটা ফার্স্ট এডিশনের বই। আর ম্যাকগ্রো-হিল অ্যান্ড কোম্পানি প্রকাশ করেছে। এর পুস্তকের ক্ষেত্রে যেমন থাকে, প্রকাশক থাকে, প্রকাশনার স্থান থাকে এবং প্রকাশকাল থাকে। কিন্তু এক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে ডক্টর রঙ্গনাথনের দৃষ্টিভঙ্গিতে ইমপ্রিন্ট জাতীয় অর্থাৎ প্রকাশনা সংক্রান্ত তথ্যটাকে আমরা খুব বেশি ব্যবহার করি না। খুব বেশি না হলে করি না বললেই চলে। কিন্তু কোন সময়ে প্রকাশিত হয়েছিল সেটি খুব গুরুত্বপূর্ণ, কারণ তার সাহায্যে আমরা পুস্তকটির কল নাম্বারে বুক নাম্বারটি প্রণয়ন করি। এখানে দেখা যাক যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পুস্তকটি যেটি তিনজন অথর লিখেছেন, ম্যারি অ্যাডামস, এ ভার্মা এবং পার্সি স্মিথ, এবং ফার্স্ট এডিশনের বই, ম্যাকগ্রো-হিল কোম্পানি প্রকাশিত হয়েছিল এবং 1949 সালে এটি প্রকাশিত হয়েছে। তার কল নাম্বারটি গ্রন্থাগারিককে নির্মিত করতে হবে কোলন ক্লাসিফিকেশনের মাধ্যমে। কোলন ক্লাসিফিকেশনে যদি আমরা যাই, সেখানে দেখতে পাবো যে বি মিন ফর ম্যাথামেটিক্স, এবং সেখানে অ্যানালিসিসের সাবজেক্টে যেতে হবে, বি এর যে শৃঙ্খলিত সাবজেক্ট বা উপবিষয়, তারপর ডিফারেন্সিয়াল অ্যানালিসিস। তাহলে নাম্বারটি আসবে এমন B33। এটি কোলন ক্লাসিফিকেশন থেকে প্রাপ্ত বর্গ সংখ্যা, এবং বুক সংখ্যাটি আসবে L8। এটা কি করে পাওয়া গেছে? পুস্তকটি 1949 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। এখন ডক্টর রঙ্গনাথনের কোলন বর্গীকরণে যে বুক নাম্বারের জায়গা চ্যাপ্টার, সেখানে দেখতে পাবো 1940 থেকে 1949 পর্যন্ত এই সময় সারণটির জন্য এল সংখ্যাটি ব্যবহার করা হয়, ক্যাপিটাল এল। এবং তার সঙ্গে যেহেতু এটা 49, তাহলে L9 হওয়া উচিত ছিল, L9। তাহলে এসিসি নাম্বার আসছে 5499। এখন দেখা যাক কিভাবে মেন এন্ট্রিটা গঠন করতে হয়। মুখ্য সংলেখ কেমন করে আসবে সেটা আমরা দেখতে পাচ্ছি। মেন এন্ট্রি ফার্স্ট ইন্ডেনশনে উপরের যে লাইন, সেই ফার্স্ট ইন্ডেনশন থেকে লিখতে হবে B33, দুটি জায়গা ফাঁক দিতে হবে, তারপর লিখতে হবে L9। এরপর আমরা লিখব হেডিং সেকশন।
এখানে অথরের নামটি আসবে। প্রথম অথর রয়েছেন ম্যারি অ্যাডামস, তাই ইংরেজিতে লিখবার সময় এই অ্যাডামস, ADAMS, এই অ্যাডামসটি অল ক্যাপিটাল লেটারে লিখতে হবে। কিন্তু যেহেতু আমরা বাংলায় লিখছি, তাই বাংলা লেখাটিকে বড় অক্ষরে লেখার সুযোগ কিছু নেই, বড় বা ছোটোভাবে লেখা ছাড়া, সেই জন্য শুধু অ্যাডামস লিখছি এবং ভেতরে ম্যারি, MARY লিখতে হবে। অ্যাডামস ম্যারি, ব্র্যাকেট ক্লোজ করার পর লিখতে হবে অ্যান্ড আদার্স, অর্থাৎ বাকি যে দুজন বা ততোধিক নাম থাকবে তাদের নাম আদৌ লেখা সম্ভব নয়। এইটাই ডক্টর রঙ্গনাথনের নির্দেশ। এই ক্লাসিফায়ার্ড ক্যাটালগ কোডে এইটাই আমাদেরকে মানতে হবে যে 2-এর অধিক বা 3-এর অধিক যদি নাম্বার, 3-এ না 2-এর অধিক যদি লেখক থাকে বা 3 জন বা তার বেশি থাকে, তখন প্রথম লেখকের নামই আসবে, দ্বিতীয় লেখকের নামগুলি আসবে না, পরিবর্তে লেখা হবে অ্যান্ড আদার্স। এরপর পরের লাইনে আবার লিখতে হবে সেকেন্ড ইন্টেনশন থেকে লিখতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সিম্পল লেখা হলো। এরপরে শেষের লাইনের ওপর লিখতে হবে প্রথম ইন্টেনশন থেকে অ্যাক্সেশন নাম্বার লিখতে হবে। তাহলে আমরা মুখ্য এন্ট্রি দেখতে পাচ্ছি। খুবই সংক্ষিপ্তভাবে এখানে ডাক সংখ্যা দিয়ে শীর্ষক, তারপরে হেডিংয়ে আসছে অথরের নাম, প্রথম অথরের নাম অ্যান্ড আদার্স, যেহেতু 3 জন লেখক ছিলেন। তারপরেই আসছে টাইটেলের নাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন মুখ্য এন্ট্রির কাজটি সমাপ্ত হলো। এরপর আমার কাজ হবে এই যে ক্লাস নাম্বারটি রয়েছে B33L9, এই L একটি বুক সংখ্যা, এটির আর প্রয়োজনীয়তা প্রায় নেই বললেই চলে। এখন B33 দিয়েই একে বিশ্লেষণ করতে হবে চেন ইন্ডেক্সিং এর মাধ্যমে, চেন শৃঙ্খল পদ্ধতিতে বিষয় শিরোনাম নির্বাচন করতে হবে। প্রতিটি সংখ্যাকে ক্লাসিফিকেশনের নির্দেশ অনুযায়ী সেখানে কি নামে কি ধারণা দিয়ে প্রকাশ করা হয়েছে সেটি উল্লেখ করতে হবে। দেখা যাক কি করা যেতে পারে। এখন এখানে প্রথমে বি বলতে বোঝাবে ম্যাথামেটিক্স। এটি একটি গুরুত্বপূর্ণ শব্দ শিরোনাম, তাই এটি শর্ট লিঙ্ক হিসাবে বিবেচিত। শর্ট অর্থাৎ সিক, শর্ট, SHOGST শর্ট, তাই শর্ট লিঙ্ক অর্থাৎ পাঠক ম্যাথমেটিক্স এই টার্ম দিয়ে গ্রন্থাগারে বই খোঁজ করতে আসতে পারে, তাই এটি শর্ট লিঙ্ক। অর্থাৎ এটি দিয়ে একটি ক্লাস ইন্ডেক্স এন্ট্রি বা CIE প্রণয়ন করতে হয়। এরপর পরে আছে 3 দেখা যাচ্ছে, B3, এই 3 মিন ফর অ্যানালিসিস ম্যাথমেটিক্স। হ্যাঁ, তাহলে এটিও হবে শর্ট লিঙ্ক SL, এটি হবে কি শর্ট লিঙ্ক SL, ওই একই শর্ট লিঙ্ক। তাহলে এরপরে আসবে আরো একটি, সেটি আমরা করছি। এখন এই বি দিয়েই একটি CIE নির্বাচন করে ফেলতে পারি। প্রথমেই আমরা চেন ইন্ডেক্সিং ভেঙে নেব, তারপরেই আমরা একের পর এক CIE করব। শুধু বি আছে ম্যাথমেটিক্স, তাই ম্যাথমেটিক্স লিখলাম, তার নিচে লিখলাম সেই ফ্রেজটি। সেকেন্ড ইন্টেনশন থেকে লিখব ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস and its subdivision, see the classified part of the catalog under the class number। কি হবে এখানে ম্যাথমেটিক্স রয়েছে, তাই আসবে বি। এরপরে B3 আছে, এর পরের ক্লাস ইন্ডেক্স এন্ট্রিটি হবে অ্যানালিসিস ম্যাথমেটিক্স। তারপরে সেকেন্ড ইন্টেনশন থেকে লিখছি for document in this class and its subdivisions, see the classified part of the catalog under the class number। আসবে কি এখানে যে দুটি কনসেপ্ট আছে সেই কনসেপ্টের জন্য যে ক্লাস নাম্বারটি হয়, একটি বি আর অ্যানালিসিস, তাহলে ম্যাথমেটিক্স আর অ্যানালিসিস, তাহলে B3 এটি হল। এরপরে আরো শৃঙ্খলে বিভাজিত হবে B33 বলবো না, B33, এটি হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অ্যানালিসিস অ্যান্ড ম্যাথমেটিক্স। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অ্যানালিসিস অ্যান্ড ম্যাথমেটিক্স, এটিও SL শর্ট লিঙ্ক, অর্থাৎ এই বিষয় শিরোনামে পাঠক পুস্তককে খোঁজ করতে পারে, তাই এটি দিয়ে একটি এন্ট্রি করতে হবে। তো এটি দিয়ে এন্ট্রি করার সময় আমরা লিখছি, ফার্স্ট ইন্টেনশন থেকে লিখব ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারপরে লিখব অ্যানালিসিস, তারপরে লিখব ম্যাথমেটিক্স। এটি লেখা হয়ে গেলে পরে তারপরে আবার ফার্স্ট ইন্টেনশন, সেকেন্ড ইন্টেনশন থেকে লিখছি ফর ডকুমেন্ট ইন দিস ক্লাস অ্যান্ড ইটস সাবডিভিশন, সি দি ক্লাসিফাইড পার্ট অফ দি ক্যাটালগ আন্ডার দি ক্লাস নাম্বার। শেষ করলাম, লিখি কতটুকু নাম্বার আসলো B33। এখানে বুক নাম্বারের প্রয়োজনীয়তা নেই,
এই যে তিনখানা এখানে যে আমাদের আগেই আমাদের হয়েছিল, একটি বি হয়েছিল আর একটি B3, কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা নাম্বারটা বুক নাম্বারটা ইউজ করছি না, শুধু খালি কেবলমাত্র ক্লাস নাম্বারটুকু ইউজ করছি। তাই বলা আছে যে ক্লাস নাম্বার, তাই ক্লাস নাম্বারটা লিখছি, বুক নাম্বারটা লিখছি না। এরপরে আসছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য, এটি একটি সিআই, তার 3টি সিআই হলো, তার ট্রেসিং এই 3টি আমি আসবে। এরপরে আসবে বুক ইন্ডেক্স এন্ট্রি, BIE, বুক অর্থাৎ এখানে অথারের নাম দিয়ে বা কোলাবোরেটরের নাম দিয়ে বা সেকেন্ড অথারের নাম দিয়ে আসবে। যেহেতু এখানে 3জন অথার রয়েছেন, তাই প্রথম অথার শুধু আসবে, আর কেউ আসবেন না। তাই আমরা এন্ট্রিটি আমরা কেমন করে করব, বুক ইন্ডেক্স এন্ট্রি আমরা করছি অ্যাডামস ম্যারি, ম্যারি অ্যাডামস ছিলেন, অ্যাডামস ম্যারি প্রথম লেখক, অ্যান্ড আদার্স হয়ে গেল। এরপরে বইটির নাম লিখব, সেকেন্ড ইন্ডেন্টেশন থেকে লিখছি, বইটির নাম আসছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবারে কিন্তু আমরা বইয়ের সঙ্গে যুক্ত না, তাহলে সেখানে যুক্ত রয়েছে আমাদের L8, এটাও যুক্ত রয়েছে, তাহলে B33L8। এরপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এরপর ট্রেসিং করব। ট্রেসিংয়ে আমরা লিখছি, উপরেই সব থেকে লিখছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যানালিসিস অ্যান্ড ম্যাথমেটিক্স। এটি 3টি শব্দ দিয়ে একটি সামগ্রিক বিষয় ধারণা বা কম্পাউন্ড সাবজেক্টের টার্মস। তাহলে এটি দিয়ে একটি ক্লাস ইন্ডেক্স এন্ট্রি হলো। এবার ডিফারেন্সিয়াল যখন বাদ যাচ্ছে তখন শুধু আসবে অ্যানালিসিস ম্যাথমেটিক্স, সেটি দিয়ে আরও একটি ক্লাস ইন্ডেক্স এন্ট্রি আমরা করছি। আর একটি করেছিলাম অ্যানালিসিস বাদ যাচ্ছে, তখন শুধু থাকছে ম্যাথমেটিক্স। অর্থাৎ এদিক থেকে দেখলে কি হবে, ম্যাথমেটিক্স আর একটা হলো ম্যাথমেটিক্স অ্যানালিসিস। আরও নিখুঁতে যাচ্ছি, ম্যাথমেটিক্স অ্যানালিসিস, কীরকম অ্যানালিসিস না ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অ্যানালিসিস। তাহলে পরপর সাবজেক্টটা বিস্তৃতভাবে বেড়ে যাচ্ছে, যত বিস্তৃতভাবে বাড়ছে তত স্পেসিফিক হচ্ছে সেই কম্পাউন্ড সাবজেক্টের মধ্যে। তাহলে সামগ্রিকভাবে আছে যে বইটি আমাদের হাতে আছে তার মধ্যে 3টি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অ্যানালিসিস অ্যান্ড ম্যাথমেটিক্স। এবারে ডিফারেন্সিয়াল অ্যানালিসিসটা যদিও থেকে অবজ্ঞা করি, তাহলে গ্রন্থের মধ্যে অ্যানালিসিস সম্বন্ধেও তথ্য পাওয়া যাবে এবং ম্যাথমেটিক্স সংক্রান্ত বই সেটা। আবার যদি অ্যানালিসিস থেকেও বাদ দিই তাহলে শুধু ম্যাথমেটিক্স পাচ্ছি। তাই 3টে সিআই, তাই 3টে হলো বলে ইন্ডেক্স, এবং এটা সাবজেক্ট বলে বা ক্লাস বলে ক্লাস ইন্ডেক্স, আর এন্ট্রি করছি বলে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি। 3টে ইন্ডেক্স এন্ট্রি আমরা এই ওপরের অংশে লিখব। এরপরে অথার ছিল অ্যাডামস ম্যারি অ্যান্ড আদার্স, সেটি দিয়ে একটি এন্ট্রি হয়েছে BIE, অর্থাৎ যে পাঠক অ্যাডামস ম্যারির নামটা মনে রেখে তার পুস্তকটিকে খোঁজ করবেন তিনি সে পেয়ে যাবেন পুস্তকের বিবরণ। তাই সেটি হলো বুক ইন্ডেক্স এন্ট্রি। তাহলে ট্রেসিংয়ের মধ্যে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি এবং যদি ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি থাকে সেটাকে উল্লেখ করব। কিন্তু এই পুস্তকটির ব্যবস্থা এবং উপস্থাপনা এবং প্রকাশনা এমন যে সেখানে এই ধরনের এন্ট্রি করার প্রয়োজনীয়তা আসছে না, ক্রস ইন্ডেক্স এন্ট্রি প্রয়োজনীয়তা আসছে না। সেই জন্য ট্রেসিংয়ে এই 2টি অংশ থাকছে, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি এবং বুক ইন্ডেক্স এন্ট্রি। তাই যথাযথভাবে বর্গীকৃত ক্যাটালগের মাধ্যমে 2-এর অধিক গ্রন্থাগারের জন্য আমরা কি করে ক্যাটালগ প্রণয়ন করতে হয় তার সামগ্রিক রূপ আমরা এখানে দেখতে পেলাম। এবং এইভাবেই আমাদের ছাত্রদের শেখার দরকার, গ্রন্থাগারিকরা যারা আমরা গ্রন্থাগারে আমরা পুস্তক সূচীকরণ করব তার সূচীকরণের প্রক্রিয়া আমাদেরকে এইভাবেই উপস্থাপিত করতে হবে। এবারে আমরা আরও একটি সমস্যা নিয়ে আলোচনা করতে পারি। সেই সমস্যাটি হলো লেখকের সহযোগী গ্রন্থকার সহ প্রকাশিকা গ্রন্থ। অর্থাৎ এই গ্রন্থটি এমনভাবে প্রকাশিত হয়েছে সেই লেখককে কিছু আরও লেখক অন্য কোনোভাবে সম্পূর্ণ প্রকাশ করতে সহায়তা করেছেন। সেটা কেমন দেখা যায়। অর্থাৎ কখনো কখনো লেখক ছাড়াও অন্যান্য অনেকে একটি বইকে কার্যকরী করতে কিছু সাহায্য করেন। তারা সম্পাদক হতে পারেন, সংকলক হতে পারেন, কি অনুবাদক হতে পারেন, কি পুস্তকের মধ্যে তারা ছবি এঁকেছেন ইত্যাদি, বা ইন্ট্রোডাকশন বা ভূমিকা লিখেছেন,
বা পুস্তকের মুখবন্ধ কিছু লিখে দিয়েছেন ইত্যাদি হতে পারে। তা কোনোভাবে না কোনোভাবে লেখককে তারা সহযোগিতা করেছেন, যার ফলে সামগ্রিকভাবে বইটি এটি প্রকাশিত হয়েছে এবং তারা অথারের খুবই কাছাকাছি বা সম্পন্ন, তাই তাদেরকে সাহায্যকারী লেখক বা সহযোগী লেখক হিসাবে বলা হয়। এরা লেখককে দুভাবে সাহায্য করতে পারেন। এক, লেখককে সহযোগিতা করতে পারেন বা লেখকের লেখা সহযোগিতা না করে কিছু সাহায্য করতে পারেন, কিছু ছবি এঁকে বা কিছু। যখন আখ্যাপত্রে লেখকের সঙ্গে সহযোগীর নামও দেওয়া থাকে তখন মুখ্য এন্ট্রিতে শুধুমাত্র লেখকের নামই হেডিং সেকশনে দেওয়া হবে, আর অন্যান্য সহযোগীদের নাম টাইটেল সেকশনে আখ্যার পরে লেখা হয়। আখ্যাপত্রে যেভাবে নামগুলি দেওয়া থাকবে ঠিক সেইভাবেই টাইটেল সেকশনে নামগুলি লিখতে হবে। দেখা যাক বুক ইন্ডেক্স এন্ট্রিতে ওই সকল সহযোগীদের নামেই এন্ট্রিগুলি তখন তৈরি করতে হবে। একটা উদাহরণ নেওয়া যাক। উদাহরণ দেখতে পাচ্ছি যে দেওয়া রয়েছে, উদাহরণের ক্ষেত্রে আমরা ম্যান, কালচার অ্যান্ড সোসাইটি, এটি লিখেছেন বাই প্রশান্ত পুরোহিত অ্যান্ড এস শ্রীনিবাসন। এডিটেড করেছেন কে? বাই এইচ.পি. বিদ্যালঙ্কার। এটা 1991 সালে প্রকাশিত হয়েছে, সেকেন্ড এডিশন। স্প্রিঞ্জার ভার্লগ থেকে প্রকাশিত বই, বার্লিন থেকে প্রকাশিত হয়েছে। আদার ইনফরমেশনে আমরা কল নাম্বার বা ডাক সংখ্যা পাচ্ছি Y16:A:1N45 এবং অ্যাক্সেশন নাম্বার দেখতে পাচ্ছি 6789 পেজেস 403 এবং বিদ্যালঙ্কারের একটা জন্ম সময় দেওয়া রয়েছে 1952 খ্রিস্টাব্দ। তাহলে এই যে সামগ্রিক তথ্য উপস্থাপিত হয়েছে, এই উপস্থাপনার দৃষ্টিভঙ্গিতে আমরা বর্গ সংখ্যাটা নির্ণয় করে সেখানে আমরা ক্লাস নাম্বার তৈরি করার ফলে মুখ্য এন্ট্রিতে চলে যাব, মুখ্য সংলেখ তৈরি করতে যাব। মুখ্য সংলেখ তৈরির সময় আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া রয়েছে যে ফার্স্ট ইন্ডেনশন থেকে লিখব Y16:1 এবং N5। এরপর দেখতে পাচ্ছি লেখককে প্রশান্ত পুরোহিত, তাই আসবে পুরোহিত প্রশান্ত অ্যান্ড শ্রীনিবাসন এস। যখন আমরা এটি ইংরেজিতে লিখব তখন কিন্তু পুরোহিত এবং শ্রীনিবাসন এই টার্ম দুটি কিন্তু অল ক্যাপিটালে লিখতে হবে, কিন্তু বাংলায় লেখার ফলে এখানে সেটা আমাদের করার প্রয়োজনীয়তা হয়তো আসছে না। এরপরে সেকেন্ড ইন্ডেনশন থেকে লিখতে হবে ম্যান, কালচার অ্যান্ড সোসাইটি, ED2। এবারে এডিটেড বাই এইচ.পি. বিদ্যালঙ্কার এবং ব্র্যাকেটে 1952 বা তার জন্ম সনটা এখানে উল্লেখ করা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাক্সেশন নাম্বার, শেষ লাইনে অ্যাক্সেশন নাম্বারটি লেখা হচ্ছে। এইভাবে মেইন এন্টিটি আমরা প্রকাশ করলাম, অর্থাৎ ক্লাস নাম্বারটি প্রথমেই বসলো, তারপরেই আসবে অথার। অথার এখানে ডাবল অথার ছিল, তারা দুজনে লিখেছেন পুরোহিত প্রশান্ত অ্যান্ড শ্রীনিবাসন এস, এবং সহযোগিতা করেছেন কে, কিছুটা সংস্করণ করেছেন এইচ.পি. বিদ্যালঙ্কার। তিনি একজন সহযোগী হতে, এখানে তার নামটা কিন্তু টাইটেল সেকশনেই আসবে এক্ষেত্রে নিয়ম অনুযায়ী। ডক্টর রঙ্গনাথন এইভাবেই নির্দেশ করেছেন। তাই সংক্ষিপ্তভাবে অথচ অত্যন্ত কার্যকরীভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য মেন সংলেখে, মুখ্য সংলেখে আমরা উপস্থাপিত করে মেন সংলেখ তৈরি করলাম। এরপর কে চেন ক্লাস শৃঙ্খলে বা শৃঙ্খল পদ্ধতিতে চেন ইন্ডেক্সিং সিস্টেমের মাধ্যমে আমরা বিষয় শিরোনাম নির্বাচন করব, প্রতিটি সংখ্যাকে আমরা তার ধারণাতে উপস্থাপিত করব এবং একটি ছন্দ করে সেগুলির জন্য ক্লাস ইন্ডেক্স এন্ট্রি প্রণয়ন করব। মুখ্য প্রণয়ন করার জন্য আমরা চেন ইন্ডেক্স পদ্ধতির সাহায্য নিচ্ছি। ওয়াই বলতে আসবে সোশিওলজি, এটি হলো শর্ট লিঙ্ক। এবারে এই যেহেতু ওয়াই শর্ট লিঙ্ক হয়েছে তাহলে এটি দিয়ে একটি CIE তৈরি করতে হবে, তাহলে শুধু লিখলাম সোশিওলজি ফার্স্ট ইন্ডেনশন থেকে। এরপর সেকেন্ড ইন্ডেনশন থেকে সেই ফেজটি লিখছি ফর ডকুমেন্ট ইন দিস ক্লাস অ্যান্ড ইটস সাবডিভিশন সি দি ক্লাসিফাইড পার্ট অফ দি ক্যাটালগ আন্ডার দি ক্লাস নাম্বার। কি লিখছি এখানে? এটি সোশিওলজি,
তাই এখানে শুধু ওয়াই লিখছি। এরপরে আরেকটি হবে, সেটি আসছে ম্যান সোশিওলজি। সেখানে আসছে নাম্বারটি আসবে Y16। এটি সোশিওলজির মধ্যে ম্যান সোশিওলজি, অর্থাৎ সোশিওলজি মানুষের যে ব্যাপারটা, সোশিওলজি মানেই মানুষকে নিয়ে, কিন্তু পার্টিকুলার ম্যান অ্যাসপেক্ট, তাহলে অর্থাৎ মানুষজন, পার্টিকুলার জেনারেল হিউম্যান, তাহলে ম্যান সোশিওলজি। এটা একটা সাবজেক্টিভ টার্ম, কিন্তু সোশিওলজির মধ্যে এরকম একটা কনসেপ্ট এই বইয়ের মধ্যে আলোচিত হয়েছে, তাই এটি আসবে Y16। কিন্তু লিখবার আগে লিখতে হবে ম্যান সোশিওলজি। এটা সাবজেক্টিভ টার্ম, এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট ইন্ডেক্স, এটা সাবজেক্ট হেডিং, ম্যান সাবজেক্ট হেডিং একটা, সোশিওলজি সাবজেক্ট হেডিং। এরপর আমাকে ফার্স্ট ইন্টেনশন থেকে সেই ফর ডকুমেন্ট অ্যান্ড ইটস সাবডিভিশন, সি দি ক্লাসিফায়ার পার্ট ক্যাটালগ আন্ডার দি ক্লাস নাম্বার, এরকম কমন ফ্রেজ ইউজ করতে হয়, এবং পাঠক যেন এই মেন এন্ট্রিতে Y16 দেখবে সেই নির্দেশ দেওয়ার জন্য এখানে ক্লাস ইন্ডেক্স এন্টিটি প্রণয়ন করা হয়েছে, তাই 16 লেখা হল। এরপরে আসবে আরও একটি আসবে Y16:1, অর্থাৎ কালচার ম্যান সোশিওলজি। এই সামগ্রিক তিনটি বিষয় ধারণা দিয়েই কিন্তু একেবারে নির্দিষ্ট বিষয়টি আমাদের তৈরি হয়েছিল, যে বিষয়টি দেওয়া রয়েছে যে ম্যান, কালচার অ্যান্ড সোসাইটি। এইটি কিন্তু বিশ্লেষণ করলে এবং বিজ্ঞানসম্মতভাবে বর্গীকরণের দৃষ্টিভঙ্গিতে কালচার আসবে পার্সোনাল এনার্জি, ম্যান আসছে পার্সোনালিটি, সোশিওলজি আছে বেসিক ক্লাস। তাই যেটি প্রথমে আসবে সেটা একবার শেষে যাবে, অর্থাৎ কালচার ম্যান সোশিওলজি দিয়ে আমরা একটি এন্ট্রি করব, সিআইই করব। সিআইএ তৈরি করছি, ফার্স্ট ইন্টেনশন থেকে লিখছি কালচার ম্যান সোশিওলজি। এরপর সেকেন্ড ইন্টেনশন থেকে লিখছি ফর ডকুমেন্ট ইন দিস ক্লাস অ্যান্ড ইটস সাবডিভিশন, see the classified part of the catalog under the class number, লিখেই আমরা লিখছি Y16:1। তাহলে এখানে তিনটি ক্লাস ইন্ডেক্স এন্ট্রি তৈরি হলো, একটি সোশিওলজি দিয়ে, একটি ম্যান সোশিওলজি দিয়ে, আর একটি কালচার ম্যান সোশিওলজি দিয়ে। তাই এটি ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, ক্লাস মানে সাবজেক্ট, তো সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি তৈরি করলাম আমরা। এরপর বুক ইন্ডেক্স এন্ট্রি তৈরি করতে হবে, অর্থাৎ বইয়ের সঙ্গে জড়িত কে আছে, বইয়ের সঙ্গে আছেন অথর, তাহলে অথর দিয়ে করতে হবে। যদি সিরিজ থাকে সিরিজ দিয়ে করতে হবে, তাই সহযোগী অথর থাকলে সহযোগী অথর দিয়ে করা যাবে। এখানে কি করতে হবে, এই যে উদাহরণ, এই উদাহরণে সহযোগী গ্রন্থাগার হচ্ছেন সম্পাদক, তার নামে একটা এন্ট্রি করা হয়েছে, আর অথর যারা ছিলেন তাদের নামে এন্ট্রি করতে হবে। তাদের নামে এন্ট্রিটি করে কীভাবে করা হয়েছে, পুরোহিত প্রশান্ত অ্যান্ড শ্রীনিবাস এস, এটি অথরের নাম, ফার্স্ট ইন্টেনশন থেকে হয়েছে, অথরের নাম হয়ে গেছে, ফার্স্ট লাইনে লেখা হয়ে গেল। এরপরে তার পরের লাইনে সেকেন্ড ইন্টেনশন থেকে শুরু করতে হবে টাইটেলটি, তাই ম্যান, কালচার অ্যান্ড সোসাইটি, এডিশন 2, ইডি বাই HP বিদ্যালঙ্কার। যেহেতু এখানে আর লেখা ধরছে না, সেই জন্য আমরা আবার তার পরের লাইনে ফার্স্ট ইন্টেনশন ছুঁতে পারি। এই যে সোসাইটির পরে ধরা যাক জায়গা ছিল না, তাই লিখবার পরিষ্কার করে লিখবার জন্য আমরা এখানে ফার্স্ট ইন্টেনশন ছুঁতে পারি। অর্থাৎ যখন টাইটেল এন্ট্রি করব তখন তার বাড়তি লেখা কিন্তু প্রথম লেখা শুরু হবে ফার্স্ট ইন্টেনশন থেকে, এবং বাড়তি লেখাটা কিন্তু পর পর ফার্স্ট ইন্টেনশন ছুঁয়ে ছুঁয়ে লেখা হতে থাকবে। সেই জন্য আমরা এইভাবেই উপস্থাপিত করেছি। পরিশেষে ফুল স্টপ দিয়ে সমাপ্ত করতে হবে, এবং ডান দিকে বা নিচে আমরা লিখতে পারি এই নাম্বারটি Y16:1, দুটি গ্যাপ সংখ্যা গ্যাপের মতো ফাঁক দিয়ে লিখব N45। তাহলে এখানে এই যে সামগ্রিক এন্টিটি হলো, এটি হলো BIE ফর অথর। এরপর দেখতে হবে কি BIE যে আমরা লিখেছি পুরোহিত প্রশান্ত অ্যান্ড শ্রীনিবাস এস, আমাদের আরেকটি করতে হবে, অর্থাৎ নামটিকে আমাদের উল্টে পাল্টে করতে হয়। অর্থাৎ যিনি পুরোহিত দিয়ে সার্চ করবেন তিনি যেমন পাবেন, আবার শ্রীনিবাস দিয়ে যিনি সার্চ করবেন তিনিও পাবেন। সেই জন্য আগেরটা যেটা ছিল সেখানে আমরা দেখেছি পুরোহিত, প্রশান্ত এবং শ্রীনিবাস। এখন আমরা করব শ্রীনিবাস দিয়ে একটা আমাদের করতে হবে, শ্রীনিবাস এস অ্যান্ড পুরোহিত প্রশান্ত। একই জিনিস থাকবে ম্যান, কালচার অ্যান্ড সোসাইটি।
এডিটেড বাই এইচ.পি. বিদ্যালঙ্কার, এবং তার জন্ম সন ব্র্যাকেটে লেখা হবে, এবং বইটির ক্লাস নাম্বার একই থাকবে Y616:1 এবং দুটি গ্যাপ দিয়ে M5। এখন এইটি হলো বুক ইন্ডেক্স এন্ট্রি। এবারে বুক ইন্ডেক্স এন্ট্রি কোলাবোরেটর, অর্থাৎ তিনি লিখে সহযোগিতা করেননি, কিন্তু লেখার কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা বা কিভাবে সাজাতে হবে তিনি একটু সম্পাদনার কাজ করেছিলেন, এডিট করেছিলেন, তিনিও কিছু গুরুত্বপূর্ণ। তাই তার নামটি আমরা ঠিক ফার্স্ট ইন্টেনশন থেকে লিখব বিদ্যালঙ্কার, ব্র্যাকেটে আসবে এইচ.পি. এবং তার জন্ম সন 1982। কিন্তু তিনি কি যোগ্যতায় তিনি লিখছেন, না তিনি এডিটার, তাই লিখতে হবে ED। এরপর বইটি কি ছিল, অথরের নাম কি ছিল অ্যাকচুয়ালি, না পুরোহিত প্রশান্ত অ্যান্ড শ্রীনিবাসন এস, এই বইয়ের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তাদের বইটির নাম কি ছিল, কোলন দিয়ে লিখতে হবে ম্যান, কালচার অ্যান্ড সোসাইটি। লেখার ধরনটি হবে, লেখার স্টাইলটি হবে এমন, যিনি সহযোগিতা করেছেন কোলাবোরেটর, সেই কোলাবোরেটর নামটা ফার্স্ট ইন্টেনশন থেকে লেখা হলো। কিন্তু এখানে কিন্তু অথরের যে প্রথম নামটা ফার্স্ট, অর্থাৎ হেডিং সেকশন যেটি ছিল সেটি লেখা হলো, এরপরে কোলন দিয়েই কিন্তু লেখা হবে আলাদা করে টাইটেল ম্যান, কালচার অ্যান্ড সোসাইটি। এটা কিন্তু ম্যান, কালচার অ্যান্ড সোসাইটি কিন্তু একেবারে এই টাইটেল থেকে সেকেন্ড ইন্টেনশন থেকে লেখার সুযোগ নেই। এইভাবে এই উপস্থাপিতভাবে আমাদেরকে লিখতে হবে। এটা হলো ক্লাস ইন্ডেক্স এন্ট্রি কোলাবোরেটর, এবং নিচে সেই একইভাবে লিখলাম Y16:1, দুটি গ্যাপ ফাঁক দিয়ে লিখবো N5। তাই এটি লেখা হলো বুক ইন্ডেক্স এন্ট্রি কোলাবোরেটর। এর পরের অংশতে আসছি ট্রেসিং। ট্রেসিংটি ফার্স্ট, অর্থাৎ মুখ্য এন্ট্রির পেছনে করতে হবে। উপরের দিকের অংশে থাকবে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি। আমাদের যে নির্দিষ্ট বিষয়টি ছিল, সেই নির্দিষ্ট বিষয়কে বিশ্লেষণ করলে আমাদের তিনটি অংশ আসছে, একটি কালচার, একটি ম্যান অ্যান্ড সোশিয়াল। তিনটি কিন্তু সাবজেক্টিভ টার্ম। এই তিনটি পরিপূর্ণ সাবজেক্ট টার্ম দিয়ে একটি সম্পূর্ণ সাবজেক্ট হেডিং হলো। আবার একটু অংশ বাদ দিয়ে, কালচারকে বাদ দিয়ে, শেষের অংশটিকে বাদ দিয়ে আসবে ম্যান, সোশিয়োলজি। এই দুটি কনসেপ্ট দিয়ে আরও একটি সম্পূর্ণ বিষয় শিরোনাম তৈরি হচ্ছে। আর ম্যানটিকে বাদ দিয়ে পরিপূর্ণ বেসিক ক্লাস দিয়ে আরেকটি হচ্ছে সোশিওলজি। এই জিনিসটি ছাত্র সাথীকে মনে রাখতে হবে যে কিভাবে আমরা বিষয় ইন্ডেক্স তৈরি করছি, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি কেমন করে তৈরি করছি। এর পরের অংশে আসবে যে কেমন করে আমাদের এন্ট্রি তৈরি করতে হচ্ছে। এখানে বুক ইন্ডেক্স এন্ট্রি, প্রথম লেখক ছিল, দুটি লেখক ছিলেন এখানে কিন্তু, পুরোহিত প্রশান্ত অ্যান্ড শ্রীনিবাসন। আবার যে পাঠক শ্রীনিবাসন হিসেবে খোঁজ করবেন তাকে দিয়েও একটি বুক ইন্ডেক্স এন্ট্রি করতে হবে। তাই আসছে শ্রীনিবাসন এস অ্যান্ড পুরোহিত প্রশান্ত। আর তার সঙ্গে সহযোগিতা করেছিলেন বিদ্যালঙ্কার এডিটর হিসাবে, তাই বিদ্যালঙ্কার এইচ.পি. ব্র্যাকেটে 1952, তিনি একজন এডিটর ED হিসাবে উল্লেখ করলাম। তো এই তিনটি, এইটি হলো ট্রেসিং লেখার একটা পরিপূর্ণ একটা পদ্ধতি বা প্রণালী এবং একটা স্টাইল। এই পদ্ধতিতেই কিন্তু ট্রেসিংটি আমাদের করতে হয়, এবং এটি একটা খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মতভাবে কিন্তু আমরা বিস্তৃতভাবে আমরা বিভিন্ন জিনিসকে পাঠকের সামনে তুলে ধরছি। এবং এক্ষেত্রে আমরা একটি বিদ্যার ক্ষেত্রে একটি বিদ্যা করছি না, সেই বিদ্যার মধ্যে যে অংশগত যে বিদ্যাগুলো রয়েছে বা ধারণাগুলি রয়েছে সেইটিকে উল্লেখ করছি। অর্থাৎ কালচার, ম্যান, সোশিয়োলজি যেমন ছিল, কালচার বাদ দিলে আসছে ম্যান সোশিয়োলজি, আবার ম্যানটিকেও বাদ দিলেও বেসিক সাবজেক্ট হিসেবে আসছে সোশিয়োলজি। তাই তিনটি ক্লাস ইন্ডেক্স এন্ট্রি সম্পর্কিত সামগ্রিক ক্লাস ইন্ডেক্স তৈরি হচ্ছে। তাই এটি আমাদের একটি গুরুত্বপূর্ণভাবে আমরা অনুশীলনের মাধ্যমে জানতে পারলাম। এরপর শেষের সমস্যা আসছে, যেখানে লেখকের সহযোগী নয় এমন গ্রন্থের সূচি প্রণয়ন কেমন করে করতে হচ্ছে। যদি আখ্যাপত্রে কোনো লেখকের নামের বদলে কোনো সহযোগীর নাম থাকে, সেক্ষেত্রে মুখ্য এন্ট্রিতে হেডিং সেকশনে লেখকের নামের জায়গায় সেই সহযোগী ব্যক্তির নামই বসবে। এই জিনিসটি আমাদেরকে দেখানো হচ্ছে উদাহরণের মাধ্যমে। আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। টাইটেল পেজ থেকে সংগ্রহ করছি,
যে পুস্তকটির নাম কি, কি অথর রয়েছেন গৃহবিজ্ঞান, হোম সায়েন্স, সেকেন্ড ডিভাইড এডিশন, ট্রান্সলেটেড বাই A.K. শর্মা, সাহিত্য ভবন, আগ্রা, ইউপি, 2001। এক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে ডাক সংখ্যা আসবে M3P01 এবং এসিসি নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যাক্সেশন নাম্বার 7006। তাহলে সমস্যাটা হচ্ছে এখানে যে আখ্যাপত্রে যে যিনি ট্রান্সলেট করেছেন তার নামটি দেওয়া রয়েছে। তাহলে এক্ষেত্রে মুখ্য এন্ট্রিটি কেমন করে করতে হবে? তাহলে আমরা এখানে ক্লাস নাম্বার যেটি পেয়েছি M3 এবং P01 দিয়ে বুক নাম্বার দিয়ে, সেটি আমরা এখানে লিখলাম M3P01। এরপর অথর ইন্ডেক্সে লিখলাম শর্মা A.K. ট্রান্সলেটার। এরপরে আসবে টাইটেল সেকশন, অর্থাৎ এখানে আসছে গৃহবিজ্ঞান AD2 রিভাইজড এডিশন, রেভ ছোট্ট নাম থাকবে, আর কিছু এখানে এবং পরিশেষে থাকছে অ্যাক্সেশন নাম্বার, একবারে শেষের লাইনে দেওয়া রয়েছে অ্যাক্সেশন নাম্বার। তাই মুখ্য এন্ট্রিতে আমাদের ক্লাস নাম্বার থাকছে, অথরের নাম্বার থাকছে, টাইটেল থাকছে এবং অ্যাক্সেশন থাকছে। ভারী সুন্দর একটা পরিচ্ছন্ন মুখ্য এন্ট্রি আমাদের তো নির্মাণ করা হলো। এরপরে চেন ইন্ডেক্স পদ্ধতিতে আমরা CI করবার জন্য আমাদের কতগুলি বিষয় শিরোনাম আসবে সেটি নির্বাচিত করতে হবে। তাই প্রথমে আমরা আস্তে আস্তে অ্যানালিসিস করছি। M মানে ইউজফুল আর্টস, তাহলে ইউজফুল আর্টস দিয়ে একটি হবে। ইউজফুল আর্টস লিখলাম ফার্স্ট ইন্টেনশন থেকে, এরপরে সেকেন্ড ইন্টেনশন থেকে লিখছি ফর ডকুমেন্ট অ্যান্ড ইটস ক্লাস নাম্বার, সি দ্য ক্লাস নাম্বার। যে পরিপূর্ণ একটি প্যারাগ্রাফ দেওয়া থাকে সেই প্যারাগ্রাফটি লিখলাম, লেখার পরে ইউজফুল আর্টস M দিয়ে বোঝাচ্ছে, তাই ডান দিকে আমরা M লিখলাম। এবারে এটিকে আরও বিশ্লেষণ করলাম, আরও বিশ্লেষণ করে দেখতে পাবো M3 হোম সায়েন্স ইউজফুল আর্টস, তাহলে এন্ট্রি আসবে হোম সায়েন্স ইউজফুল আর্টস ফর ডকুমেন্ট ইন দিস ক্লাস অ্যান্ড ইটস সাবডিভিশন, সি দি ক্লাসিফাইড পার্ট অফ দি ক্যাটালগ আন্ডার দি ক্লাস নাম্বার। এই ফ্রেজটি লেখার পরে আমরা লিখলাম, যেহেতু হোম সায়েন্স ইউজফুল আর্ট এর ক্লাস নাম্বার আসবে M3, এটি লিখলাম। তাহলে পাঠকের জন্য আমরা, যে পাঠক বিষয় শিরোনাম দিয়ে খোঁজ করবে তাকে আমরা সাহায্য করার জন্য আমরা অ্যাডেড এন্ট্রি হিসাবে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি তৈরি করলাম। এরপরে আসবে বুক ইন্ডেক্স এন্ট্রি কোলাবোরেটর। কোলাবোরেটর ছিলেন, ট্রান্সলেট করেছিলেন বইটিকে, কে করেছিলেন? শর্মা A.K. শর্মা A.K. লিখলাম, তিনি কে? তিনি ট্রান্সলেটর, উল্লেখ করলাম TR লিখে। এরপরে সেকেন্ড ইন্টেনশন থেকে বইটির নাম লিখছি গৃহবিজ্ঞানের বই, এডিশন 2 এবং রিভাইজড এডিশন সেটি উল্লেখ করে দিলাম। তাহলে এই ছোট্ট সংক্ষিপ্ত তথ্যের মাধ্যমে এবং বইয়ের ক্লাস নাম্বারটি কেবল লিখলাম M3, এটি লিখলেই আমাদের কোলাবোরেটরের জন্য আমাদের বুক ইন্ডেক্স এন্ট্রিটি প্রণীত হয়ে গেল। এরপরে আসবে ট্রেসিং। ট্রেসিং করবার জন্য আমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রিগুলো কী কী ছিল সেটি মেন ক্লাসের পেছনে লিখছি, গৃহবিজ্ঞান ইউজফুল আর্টস, আর শুধু ছিল ইউজফুল আর্টস, এটি হলো CIE। আর বুক ইন্ডেক্স এন্ট্রি ট্রান্সলেটর হিসেবে ছিল শর্মা A.K. তিনি ছিলেন ট্রান্সলেটর, এটি দিয়ে হয়েছে বুক ইন্ডেক্স এন্ট্রি। তা সামগ্রিকভাবে ট্রেসিং আমরা করতে সক্ষম হলাম। তাহলে এই যে নির্দিষ্ট 3টি উদাহরণ, এখানে গুরুত্বপূর্ণভাবে 3টি সমস্যা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ 3 জন বা তার অধিক যদি লেখক থাকেন তখন প্রথম লেখকের নাম সহ অ্যান্ড আদার্স হিসাবে আমরা অথরের জায়গায় আমরা সেটি উল্লেখ করব এবং বুক ইন্ডেক্স এন্ট্রিতে ঠিক সেইটুকু নাম দিয়েই আমরা বুক ইন্ডেক্স এন্ট্রি করব। আবার লেখকের নাম আছে এবং সহযোগিতা করেছেন কিছু, সেক্ষেত্রে একটা উদাহরণ দেখিয়েছি, সেটি আমাদের খুব গুরুত্বপূর্ণ। এবং তৃতীয় ক্ষেত্রে দেখলাম যে টাইটেল পেজে আমাদের যে লেখক, সে লেখকের নাম নেই, কিন্তু সহযোগী অথর যিনি ছিলেন, যিনি ট্রান্সলেট করেছেন পুস্তকটিকে, তার নামটি দেওয়া আছে। তাই তার নামটি আমরা কিভাবে কোলাবোরেটর হিসাবে উল্লেখ করব, সেই উল্লেখিতভাবে আমরা তার অ্যাডেড এন্ট্রিটি করলাম বুক ইন্ডেক্স এন্ট্রি হিসেবে।
এবং ট্রেসিংয়ের ক্ষেত্রে আমাদের যে পূর্বাপর যে তথ্যগুলি আছে, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি এরিয়া এবং ক্লাস ইন্ডেক্স এন্ট্রি এরিয়া, সেটি রেখে আমরা এই ট্রেসিং আমরা সমাপ্ত করলাম। এইভাবে আমাদের ডক্টর রঙ্গনাথনের নির্দেশে আমরা ব্যক্তি লেখকদের, নানা সংখ্যক লেখকদের কেমন করে বা সহযোগী লেখকরা থাকলে তাদের এন্ট্রিগুলি কিভাবে সূচিতে দিতে হবে এবং সূচি প্রণয়নের ক্ষেত্রে স্টাইলটি কেমন হবে, লেখার ধারণটি কেমন হবে, তথ্যে কিভাবে উল্লেখ করতে হবে, তার সামগ্রিকতা দেখিয়ে আমরা আমাদের এই আলোচনাটা সমাপ্ত করছি। সকল ছাত্রছাত্রীকে অনেক ধন্যবাদ।